আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাব্রোটানাম নিয়ে। সো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান। সো শুরু করা যাক আজকে আমাদের লেসন। সো লেট গেট স্টার্টেড। সো অ্যাব্রোটানামের উৎসটা হইল আপনার উদ্ভিজ্জ উৎস। বেসিক্যালি এটার পাতা এবং তাজা শাখা পল্লব থেকে মানে এই মেডিসিনটা তৈরি করা হয়েছে। তার আমি বলতে পারি যে তার মূল যে আরিষ্টটা এটা হলো পাতা এবং তাজা শাখা পল্লব থেকে। সো অ্যাব্রোটানামের মায়াজমটা হলো সুরিক সাইকোটিক মায়াজমের। অ্যাব্রোটানামের পেশেন্ট শীতকাতর, মানে চিলি পেশেন্ট আমরা বলতে পারি। রোগ প্রবণতা বেসিক্যালি টিউবারকুলার রোগ প্রবণতা থাকে। ক্রিয়াস্থল অ্যাব্রোটানামের যে ক্রিয়াস্থলটা সেটা হলো নিউট্রিশন বা শোষণ, স্নায়ু এবং শিরার মধ্যে তার ক্রিয়া করে। রোগ যেসব রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যেমন নিম্নাঙ্গের মেরাসমাস বলতে আমরা বলতে পারি যে শীর্ণতা, বাত, গাউট, হেকটিক জ্বর, হাইড্রোসিল, মেটাস্টেটিস, উদরাময়, আমাশয়, অশ্ব, ফ্লুরুসি, অজীর্ণ, এইসব রোগের ক্ষেত্রে আমরা অ্যাব্রোটানাম ব্যবহার করে থাকি। বেসিক্যালি আমরা সবগুলো সিমটম নিয়েই আমরা ট্রিটমেন্ট করব, যে কোনো পেশেন্টের যে কোনো রোগের ক্ষেত্রেই হইতে পারে, যে কোনো ডিজিজের ক্ষেত্রে হইতে পারে। সো অ্যাব্রোটানামের যে নির্দিষ্ট বা নির্দেশক যে লক্ষণগুলা, বেসিক্যালি আমরা এটা জানি পর্যায়ক্রমে রোগ এবং রোগের রূপান্তর, মানে একটা রোগের পর পরবর্তী অন্য আরেকটা রোগ দেখা দেয় এরকম। প্রচুর ক্ষুধা এবং আহার থাকা সত্ত্বেও মানে শীর্ণতা, মানে অনেক ক্ষুধা, আহারও করে বাট তার দিন দিন শরীরটা শুকিয়ে যায়। কাঁধ, হাত ও গোড়ালিতে ব্যথা, শীর্ণতা নিম্নাঙ্গ হতে শুরু হয়, মানে ওই যে এমিকেশন বা মেরাসমাস বলতে পারি, যে নিম্নাঙ্গ মানে ইমিকেশন স্পেশালি লোয়ার লিম্ব এক্সট্রিমিটিস, মানে নিচের যে হস্তপদাদি, নিচে তো পা থাকে, হাত হইলো আপার এক্সট্রিমিটির মধ্যে পড়ে। সো আপার এক্সট্রিমিটি অর্থাৎ লোয়ার এক্সট্রিমিটি অর্থাৎ নিচ থেকে আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে উপরের দিকে আসে বা শীর্ণতা দেখা দেয়, চিকন যেটা আমরা বলি। গরমে থাকতে পছন্দ করে এবং খিটখিটে এবং বদমেজাজি থাকে। অ্যাব্রোটানামের মানসিক লক্ষণ হইল মেজাজ রুক্ষ, খিটখিটে, তীব্র উৎকণ্ঠা, অ্যাংজাইটি থাকে তার মধ্যে, শিশু নির্দয় নির্মম, কিছু করতে চায় না, বাচালতা থাকে, ছোট ছোট কীট পতঙ্গ মারিবার জন্য একটি অদম্য বাসনা মনোমধ্যে জাগিয়া ওঠে এবং তাহাতে শিশুরা আনন্দ পায়। ইচ্ছা হইল দুধে সিদ্ধ রুটি, দুধে ভিজানো এইসব খাবার তার খুব বেশি পছন্দ। কি নোটস? মেরাসমাস ঊর্ধ্বগামী প্রকৃতি, অর্থাৎ মেরাসমাসটা বা শীর্ণতা যেটা আমরা বলি বা চিকন হয়ে যাওয়া, সেটা নিচ থেকে উপরের দিকে মানে ঊর্ধ্বগামী প্রকৃতির। মেটাস্টেটিস যে কোনো রোগ চাপা পড়া অবস্থায়। সঞ্জয়যুক্ত অবস্থা যেমন রসযুক্ত প্লুরুসি, বুকে জল জমা, পর্যায়ক্রমিক লক্ষণ, বাত, প্রচুর ক্ষুধা থাকা সত্ত্বেও শীর্ণতা, রোগীর মনে হয় পাকস্থলীতে জলের উপর ভাসছে, তৎসহ ঠান্ডা বোধ, অর্থাৎ পাকস্থলীটা মনে হয় যে জলের উপরে ভাসতেছে বা স্টমাক যেটা আমরা বলে থাকি, এবং ওই জায়গাটায় ঠান্ডা বোধ থাকে। দুধে সিদ্ধ রুটি খাবার তীব্র আকাঙ্ক্ষা, মানে দুধ দ্বারা সিদ্ধ কোনো রুটি ওইটা খাওয়ার প্রতি খুবই তার ডিজায়ার থাকে, মানে আকাঙ্ক্ষা থাকে। আচ্ছা, যেসব কারণে সে অ্যাব্রোটানামের পেশেন্ট হইল: হঠাৎ ডায়রিয়া অথবা যে কোনো স্রাব অবরুদ্ধ হইলে, অর্থাৎ স্রাব যদি অবরুদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে, মেল নিউট্রিশন, বুকে জল জমা কিংবা পুজ জমা রোগে অস্ত্রোপচারের পর আমরা অ্যাব্রোটানাম ব্যবহার করতে পারি। অ্যাব্রোটানামের বৃদ্ধিটা বা আমাদের অ্যাগ্রাভেশনটা ঠান্ডা বাতাসে, স্রাব বাধাপ্রাপ্ত হলে, চাপা পড়লে, বা আমরা যেটাকে বলি যে আমরা যে কোনো জিনিস চাপা পড়া বা সাপ্রেসড হয়ে যাওয়া বা সাপ্রেশন আমরা বলি, রাতে বৃদ্ধি হয়, আর্দ্র শীতল বায়ুতে তার বৃদ্ধি হয়, ঘন কুয়াশায় বৃদ্ধি হয়। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা দেখব তার এমালারেশন বা হ্রাস। পাতলা পায়খানা হলে তার হ্রাস হয়, নড়াচড়া করলে তার উপশম হয়। তুলনীয়, অর্থাৎ অ্যাব্রোটানামের সাথে আমরা যেসব মেডিসিনগুলা তুলনা করতে পারি, বেনজোইক অ্যাসিড, ব্রায়োনিয়া, আয়োডিন, নেট্রামিউর, স্ক্রোফুলিরিয়া এবং স্টেলারিয়া, এইসব মেডিসিনগুলা অ্যাব্রোটানামের সাথে তুলনীয়। ক্রিয়ানাশক, অর্থাৎ অ্যাব্রোটানাম মেডিসিনের ক্রিয়াটা নষ্ট করতে পারে ক্যামফর, নাক্স ভূমিকা। অনুপূরক যেসব মেডিসিন, অ্যাকোনাইট এবং ব্রায়োনিয়া। মাত্রা তত্ত্ব, বেসিক্যালি আমরা 3x30 200, শিশুদের নাভি হইতে রস বা রক্ত পড়া এবং শিশু দিগর হাইড্রোসিল রোগে 3x, মেটাস্টেটিস, কুষ্ঠবদ্ধতা, বাত প্রভৃতি শক্তি আমরা উচ্চ শক্তি ব্যবহার করবো এইসব প্রকৃতি, অর্থাৎ কুষ্ঠবদ্ধতা বাত থাকলে
আমরা উচ্চ শক্তি ব্যবহার করব। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।